প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্য জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাজ্যের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে পুলিশ পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিভিন্ন জেলা থেকে এ পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গভীর নিম্নচাপের কারণে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্য জুড়ে পার্টিশন হরর রিমেম্ব্রান্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এছাড়া সব জেলায় মোমবাতি মিছিল, দেশভাগের ইতিহাস নিয়ে প্রদর্শনী এবং তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর সৌমিত্র মোহন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এ উপলক্ষে আজ 14 আগস্ট সন্ধ্যায় প্রতিটি জেলা সদর এলাকায় সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। এই কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য প্রতিটি জেলার জন্য 30,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় করে গ্রহণ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালনের আহ্বান জানিয়েছেন। রাজ্যের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার কাজের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। আগস্ট মাস জুড়ে এই কাজ চলবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এক পর্যালোচনা বৈঠকে একথা জানিয়েছেন। আমি সেই সমস্ত সম্ভাব্য লাভার্থীদেরকে আবেদন করছি যারা পাকা বাড়ি পেতে চান আবাস প্লাসের মাধ্যমে। আগামী 15 তারিখে সার্ভে শেষ হবে। সেই জন্য যারা যারা এরকম রয়ে গেছেন, যার বাড়িতে এখনো সার্ভে হলো না, তাদেরকে আমি আপিল করব 24 ঘন্টার মধ্যে আমরা যে নিচে ইমেল নম্বর দিয়েছি সেই ইমেলে নিজের নাম, নিজের গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ব্লকের নাম লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার বাড়িতে লোক পাঠিয়ে সার্ভে করে নেব, আপনি আর ঘর পাওয়ার উপযুক্ত হবেন। বাঁকুড়া জেলার পঞ্চায়েতগুলির কাজকর্ম ও গ্রামোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক হয়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ এবং বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিকরা জেলা পরিষদ অডিটোরিয়ামে এই বৈঠকে উপস্থিত ছিলেন। পঞ্চায়েতগুলির বিভিন্ন সমস্যা, সরকারি প্রকল্পের বাস্তবায়ন সহ একাধিক বিষয়ে কথাবার্তা হয়েছে। বিভিন্ন প্রকল্পের কাজ সঠিক সময়ে রূপায়ণের লক্ষ্যে রাজ্য সরকার নতুন পোর্টাল চালু করেছে। পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, জেলা শাসকের কার্যালয়ের মতো 8টি দপ্তরকে এখন থেকে ই টেন্ডারের ক্ষেত্রে এই নির্দেশ মেনে চলতে হবে। আগামী সোমবার থেকে এই নিয়ম কার্যকরী হচ্ছে। কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরও তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় গতকাল হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এনআরএস হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধানের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়নাতদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে পুলিশ পানিহাটি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। পানিহাটির অম্বিকা মুখার্জি রোডে তার বাড়ি থেকেই গতকাল সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়। অভয়ের পরিবারের করা এফআইআরে সঞ্জীব মুখোপাধ্যায়ের নাম ছিল। উল্লেখ্য, ওড়িশার একটি হোটেল থেকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। তাকে আজ আদালতে তোলা হতে পারে বলে সূত্রের খবর। এদিকে অভিযোগপত্রে সোমনাথ দে নামে আরও এক প্রাক্তন কাউন্সিলরের উল্লেখ রয়েছে। এখনও তার খোঁজ মেলেনি বলে সূত্রের খবর। আরজিকরের ঘটনায় সিবিআই পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদ্ঘাটিত করছে না কেন, সেই প্রশ্ন তুলেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সুপ্রিম কোর্ট বলেছিল লার্জার কনস্পিরেসি,
সেই লার্জার কনস্পিরেসি অংশে যারা যারা যুক্ত আছে তাদেরকে ধরা উচিত, ইন কাস্টাডি ট্রায়াল করা উচিত। আমরা তো চাইছি সিবিআই কেন পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য উদ্ঘাটিত করছে না, সেই ব্যাপারে আমরা সত্য চাইছি। যারা যারা এই সব সাক্ষী সাবুত লোপাট করেছিল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে আজ আকাশবাণী কলকাতার সন্ধ্যে ৭টা৩৫ জাতীয় সংবাদ রাত ৮টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যে ৭ এবং ৮টার FM হেডলাইন্স এবং রাত ৮টা১০ খেলার খবর বাতিল থাকছে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচার করা হবে রাত ৯:৩০টায়। অন্যদিকে আগামীকাল ১৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা প্রাকার থেকে সকাল ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে রাজ্যবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। অসামান্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রাজ্যে ১৪ জন IPS আধিকারিক মুখ্যমন্ত্রীর পদক পাচ্ছেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের এই পদক দিয়ে সম্মানিত করবেন। চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ৬ IPS। এরা হলেন দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিং, কে জয়রামন, প্রণব কুমার এবং পুনা আগরওয়াল। অন্যদিকে চিফ মিনিস্টার মেডেল ফর কমান্ডেবল সার্ভিসের জন্য নির্বাচিত হয়েছেন ৮ জন IPS আধিকারিক। এরা হলেন কঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব, রাঠোর অমিত কুমার ভারত, সূর্যপ্রতাপ যাদব, পুষ্পা, অংশুমান সাহা, সচিন মক্কর এবং ডক্টর অরবিন্দ কুমার আনন্দ। নেতাজি সম্পর্কে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের অভিযোগে কোচবিহার থেকে এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহেবগঞ্জ থানার পুলিশ গতকাল বসন্ত দেবনাথ নামে এক যুবককে গ্রেপ্তার করে। সে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সদস্য বলে জানা গেছে। এছাড়াও কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পিন্টু রায় এবং কৃষ্ণ কার্জি নামের অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলে পরিচিত 2 যুবককে গ্রেপ্তার করেছে। অন্যদিকে নিশিগঞ্জ এলাকা থেকে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করা হয়। উত্তম বর্মন নামে ওই ব্যক্তি নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলের শিক্ষক। এর আগে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে কিরণ কুমার দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজকে দেওয়া বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করেছে পশ্চিমবঙ্গ সরকার। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে একটি নির্দেশিকা জারি হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য বলেছেন, নেতাজিকে নিয়ে মানুষের আবেগে আঘাত লাগলে দল সে বিষয়ে চিন্তা ভাবনা করবে। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তার কালোজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। নেতাজি নেতাদের নেতা। বন্দে মাতরমকে খণ্ডিত করার বিপক্ষে ছিলেন। ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতার হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তার কালোজয়ী সত্তাকে নিয়ে সমস্ত কিছুর উত্তরণ ঘটিয়ে দিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তা ভাবনা করবে। অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নেতাজিকে অসম্মান করার জন্য তিনি অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন। মুর্শিদাবাদের সুতিতে উন্মত্ত এক যুবকের বিরুদ্ধে 3টি শিশুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গেছে গোলাম সারোয়ার ওরফে বাদশা নামের ওই যুবকটি গতকাল তাঁরই আত্মীয় 4টি শিশুর উপর হাঁসুয়া নিয়ে চড়াও হয়। ঘটনাস্থলে মুনিফা খাতুন নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু হয় ইসরাত পারভিন এবং নুসরাত জাহান নামে আরও 2টি শিশু কন্যার। গুরুতর জখম অবস্থায় একজনের চিকিৎসা চলেছে, তারও অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পশ্চিমবঙ্গ উপকূলের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ভবানীপুর এফসির বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 3টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ রাজ্য জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাজ্যের প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার মেয়াদ আরও 15 দিন বেড়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এখনকার বিশেষ খবর হলো, দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক খতিয়ে দেখেছেন। ভারতে খুলল লাইবেরিয়ার নতুন দূতাবাস। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান টানেলে ভূমিধসের ঘটনায় ৬ জনের মৃত্যু। নেপালে প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে ৭ জনের প্রাণহানি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ জন জঙ্গি নিহত। চলছে তল্লাশি অভিযান। ব্রাজিলের সঙ্গে নির্ধারিত ফুটবল ম্যাচের কারণে ভারত আসন্ন আসিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বারেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। ১৯৪৭ সালের দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদিত হয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছিলেন বা চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতেই ২০২১ সালে সরকার প্রতি বছর ১৪ই আগস্ট দিনটিকে তাঁদের আত্মত্যাগের স্মরণে পালন করার সিদ্ধান্ত নেয়। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আজ সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি আধিকারিক, পড়ুয়া, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে মোমবাতি মিছিল আয়োজন করা হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত গতকাল নতুন দিল্লিতে এই উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি দেশভাগের যন্ত্রণার শিকার হওয়া মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সেই মর্মান্তিক ইতিহাসকে মনে রাখার পাশাপাশি দেশের ঐক্য, অখণ্ডতা ও সামাজিক সম্প্রীতিকে ক্রমাগত সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। এরপর আঞ্চলিক ভাষায় শোনা যাবে রাষ্ট্রপতির ভাষণ। আকাশবাণী তাদের নিজ নিজ আঞ্চলিক চ্যানেলে রাত ৯:৩০টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচার করবে। রাষ্ট্রপতির ভাষণের কারণে আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বেশ কিছু সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টা৩৫ জাতীয় সংবাদ রাত ৮টায় সম্প্রচারিত হবে। সন্ধ্যা ৭টা ও ৮টার FM হেডলাইন্স এবং রাত ৮টা১০ খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে আগামীকাল স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লার প্রাকার থেকে সকাল ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হলে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বেতার ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এজন্য আগামীকাল সকাল ৭টা৩৫ স্থানীয় সংবাদ প্রচারিত হবে সকাল ৯টা১৫ খবরের পর। আগামীকাল আকাশবাণী কলকাতার সকাল ৭টা২৫ জাতীয় সংবাদ, রাত 10টার খবরও বাতিল করা হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা দেবে। ব্লু লাইনে আপ ডাউন মিলিয়ে ১৯৪টি, গ্রিন লাইনে ১৪৮টি এবং ইয়েলো লাইনে ৯২টি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল। পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও অরেঞ্জ লাইনে মেট্রো বন্ধ থাকবে। অন্যদিকে স্বাধীনতা দিবসে আগামীকাল দিল্লি মেট্রোর সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর ৪টায় পরিষেবা শুরু হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁত শিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট, দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁত শিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় হস্তচালিত তাঁত উন্নয়ন নিগম একটি প্রদর্শনী আয়োজন করবে। সেখানে ২৪ জন পুরস্কারপ্রাপ্ত তন্তুবায়ের কাজ প্রদর্শিত হবে। বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রতিশ্রুতিবদ্ধ বলে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং তারই উদাহরণ। ডিডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজ মাধ্যমে কিছু মানুষ দেশের তরুণদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে তার মন্তব্যকে ভুলভাবে তুলে ধরেছে। আদালতে মামলা ঝুলে থাকার বিষয়ে বিচারপতি সূর্যকান্ত বলেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা স্বীকার করলেও তিনি বলেন, সব মামলা একই সময়সীমার মধ্যে নিষ্পত্তি করা সম্ভব নয়। मेरी प्राथमिकता केवल प्रशासकीय उपलब्धियां नहीं होंगी, उसमें बहुत सारे ऐसे क्षेत्र हैं जिनके अंदर हमें कार्य करना है और इस सफलता के लिए काम करना है। उसमें देश में जो केस पेंडेंसी है उसको लेकर के हमने विशेष कार्य करने का एक निश्चय किया। केस मैनेजमेंट का, डॉकेट मैनेजमेंट जिसको बोलते हैं कोर्ट में, उसके ऊपर हमने एक सुचारू रूप से एक योजना बनाई और कुछ ऐसे मामले जो बहुत ही संवेदनशील मामलों को पहले निर्णय करने का हमने फैसला किया।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত সফররত লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তির সঙ্গে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তারা ভারত ও লাইবেরিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক খতিয়ে দেখেন। প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য, খনি, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষাসহ একাধিক ক্ষেত্রে দুদেশের সুযোগ সম্ভাবনা পর্যালোচনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন। ভারতে লাইবেরিয়া তাদের নতুন দূতাবাস খুলেছে। বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলা নতুন দিল্লিতে গতকাল লাইবেরিয়ার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নিয়ান্তিকে এজন্য অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নতুন দিল্লিতে লাইবেরিয়ার রেসিডেন্ট মিশন স্থাপন ভারত লাইবেরিয়া সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কম্ব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। গোয়ালিয়রের ট্যাকটিক্স অ্যান্ড এয়ার কম্ব্যাট ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে এই সাফল্য অর্জন করেন তিনি। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 14 জন। টানেলের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও 2 জন নিখোঁজ। আহত 14 জন হাসপাতালে চিকিৎসাধীন। পিপলকোটির প্রকল্পস্থলে এই দুর্ঘটনার পরই উদ্ধার কাজে নামে পুলিশ, এসডিআরএফ, সিআইএসএফ সহ একাধিক সংস্থা। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্রুত উদ্ধার কাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আজ ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজফফরাবাদ, কেরালা, মাহে, মধ্যপ্রদেশ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমেও একই রকম পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নেপালের রোলপা জেলায় প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে অন্তত 7 জন প্রাণ হারিয়েছেন। আহত 2 জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, নিখোঁজ 5 জন। কাঠমান্ডু থেকে 450 কিলোমিটার পশ্চিমে থাওয়াং গ্রামীণ পৌরসভার কোটালবাড়া গ্রামে ভারী বর্ষণের ফলে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ শৈলেন্দ্র থাপা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে 7টি মৃতদেহ গতকাল উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন জঙ্গি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল ডুবান্ডো চেকপোস্টের দিকে যাওয়ার সময় আপার দীর জেলার বাড়িকোট গ্রামের কাছে জঙ্গিরা অতর্কিত হামলার চেষ্টা চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে। ব্রিটেনের ইস্ট সাসেক্সের লিউইসের কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় 20 জন আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট ডমিনিক জানিয়েছেন, 2 জনের অবস্থা অত্যন্ত গুরুতর। ব্রিটেনের রেল দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত শাখা তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে তদন্তকারীদের একটি দল পাঠিয়েছে। ভারতীয় ফুটবল দল আসন্ন আসিয়ান কাপ 2026 থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এআইএফএফ গতকাল জানিয়েছে, অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। আসিয়ান কাপে একটি আলাদা দল পাঠানোর কথা ভাবা হলেও শেষমেশ পুরোপুরি সরে দাঁড়ানোর কথা জানিয়েছে এআইএফএফ। উল্লেখ্য, এবারেই বসতে চলেছে আসিয়ান কাপ ফুটবলের প্রথম আসর। 21শে সেপ্টেম্বর শুরু হয়ে 6ই অক্টোবর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বাস্কেটবলে এফআইবিএ অনূর্ধ্ব 18 এশিয়া কাপের দ্বিতীয় দিনে আজ ভারত জাপানের বিরুদ্ধে অভিযান শুরু করছে। গুজরাটের আমেদাবাদে গতকাল শুরু হয়েছে এই প্রতিযোগিতা। প্রথম দিনে বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে অস্ট্রেলিয়া 102-32 ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করেছে। অন্যদিকে আরেকটি ম্যাচে ফিলিপিন্স 89-88 ব্যবধানে চীনা তাইপেইকে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে নিউজিল্যান্ড 67-58 ব্যবধানে সিরিয়াকে পরাজিত করেছে। উল্লেখ্য, 16টি দেশের খেলোয়াড়রাই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা চলবে 23শে আগস্ট পর্যন্ত। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের 7ম বাছাই ইগা সুয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশভাগের অকল্পনীয় যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশ জুড়ে দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 80তম স্বাধীনতা দিবসের প্রাকসন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পে নির্মীয়মান টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু। নেপালে প্রবল বৃষ্টিজনিত ভূমিধসে 7 জনের প্রাণহানি। খবর শেষ হলো।